আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। বিকেলের নাস্তায় একটি স্ন্যাক্স আইটেম শেয়ার করছি। আটা এবং চিকেন দিয়ে খুব সহজে এবং মুচমুচে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে। তো রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। এখানে 3টা ছোট সাইজের ব্রেস্ট পিস আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আধা চা চামচ লবণ, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ করে ধনে আর জিরে গুঁড়ো দিয়ে মেখে রেখে নেব। আর 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়েছি এবং 1 টেবিল চামচ সয়া সস দিয়ে নিলাম। এখন চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর আমরা ম্যারিনেট করে রেখে দেব। প্রায় আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। সময় না থাকলে 10 মিনিট রাখলেও কিন্তু চলবে। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, লবণের পরিমাণটা একটু কম দিতে হবে, যেহেতু আমরা সয়া সস দিয়েছি এই জন্য। তো এখন রান্না করতে চলে যাব। এই জন্য আধা কাপ পরিমাণ পানি দিয়ে প্যানে ঢেকে রেখে দেব। 10 মিনিট ঢেকে রাখার পর পানিগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে আসবে এবং চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে। সম্পূর্ণ পানি আমরা আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে শুকিয়ে নেব। মশলাগুলো যখন চিকেনের গায়ে গায়ে লেগে আসবে তখন আমরা নামিয়ে নেব। নামিয়ে হাড়গুলো আলাদা করে নেব। তারপর চিকেনগুলো আমরা একটা গ্রাইন্ডার জারে নিয়ে 2-3 বার প্রেস করে পেস্ট বানিয়ে নেব। তো রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। তো গ্রাইন্ডার জারে পেস্ট তৈরি করে নেওয়ার পর এর সাথে আমরা ব্রেড ক্রাম্ব মিশিয়ে নিলাম এবং 1 টেবিল চামচ পরিমাণ ঘি মিশিয়ে নিলাম। আর 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সসও মিশিয়ে নেব। মিশিয়ে খুব ভালোভাবে এই 3টা জিনিস বা ইনগ্রেডিয়েন্টস খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নেওয়ার পর ছোট ছোট বল আকারে তৈরি করে নেব আমরা ডোয়ের মধ্যে দেওয়ার জন্য বা আজকের রেসিপিটি তৈরি করার জন্য। তো আজকে আমরা রেসিপিটি কিভাবে তৈরি করব সেটা কিন্তু দেখেই শিখে নিতে হবে, এটা বলার কিছুই নাই। তো আটার ডোটা আমরা তৈরি করে নিচ্ছি। 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। আটা বা ময়দাও নেওয়া যেতে পারে। 1 চা চামচ পরিমাণ, 1 চা চামচের কিছু কম পরিমাণ কালি জিরা নিলাম। 1 চা চামচ পরিমাণ সাদা তেল এবং সামান্য লবণ দিয়ে প্রথমে মেখে নেব এবং হালকা গরম পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে, একবারে বেশি পানি কিন্তু দেওয়া যাবে না। ডোটা আমরা তৈরি করে নিয়েছিলাম। কিছুক্ষণ রেস্টে রেখে দেব। ডোটা কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পর একটা বড় রুটি তৈরি করে নেব। তারপর একটা বাটির সাহায্যে আমরা ছোট ছোট বলের আকারে কেটে নেব। আপনারা চাইলে ছোট ছোট রুটি করেও নিতে পারেন। তারপর আমরা ভিতরে দেওয়ার জন্য যে পুরটা তৈরি করেছিলাম চিকেনের, সেটা দিয়ে দিলাম এবং চারদিক দিয়ে ছুরি দিয়ে এভাবে করে কেটে আজকের এই স্ন্যাক্স রেসিপিটা তৈরি করে নিলাম। এটা কিন্তু দেখেই শিখে নিতে হবে, এটা মুখে বলার কিছুই নাই। সবগুলো আমরা তৈরি করে নিলাম এভাবে। মাথার দিকটা হালকা প্রেস করে আটকে দিতে হবে যাতে তেলে ভাজার সময় বের হয়ে না আসে ভিতরের পুরগুলো। তো আমরা এখন প্যানে তেল দিয়ে, তেলটা খুব ভালোভাবে গরম হলে চারটা চারটা করে আমরা সম্পূর্ণ সবগুলো পিঠে বা সবগুলো স্ন্যাক্স আমরা ভেজে নেব। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ছোট থেকে বড় এরকম একটি নাস্তা রেসিপি পেলে অনেক বেশি খুশি হবে। এজন্য বানিয়ে আপনারা খাওয়াতেই পারেন, খাওয়ালে কিন্তু সবাই অনেক বেশি প্রশংসা করবে। তো যারা এতক্ষণ আমার সাথে থাকলেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। যারা প্রথম চ্যানেলটিকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।